দূরীভূত কি আসমা কি জমিন সারা জগতে নূরে নূর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই 1443 হিজরি পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাসের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, পবিত্র ঈদে মিলাদুন্নবীর চাঁদ আমাদের মাঝে উদিত হয়েছে। সকলকে জানাই পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা। দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে। আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে ও জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাদানী চ্যানেল বাংলার আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা মাদানী চ্যানেল বাংলার এই অনুষ্ঠানের মাঝে আমরা জানব যে মিলাদুন্নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের চর্চা কোথায় কি বাকি আছে, স্রষ্টার দরবার থেকে শুরু করে সৃষ্টির সর্বত্র। আমরা এই অনুষ্ঠানের মাঝে সেটা জানার চেষ্টা করব। শুরুতেই আমরা যাব আমাদের মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মহান দরবারে। মহান স্রষ্টা, খালিক এবং মালিক, তিনি কি মিলাদুন্নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমন সম্পর্কে কোনো বর্ণনা কোরআনে পাকে ইরশাদ করেছেন? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন তার পূর্বে আরেকটি বিষয় আমরা জেনে নিই, আর তা হচ্ছে এই ঈদে মিলাদুন্নবী আমরা শব্দ চয়ন করি। এর বাংলা অর্থ কি দাঁড়ালো? এটা আরবি শব্দ ঈদ। আমরা ঈদুল ফিতর, ঈদুল আধা, কোরবানির ঈদ, রোজার ঈদ উদযাপন করি। ঈদ শব্দের শাব্দিক অর্থ খুশি। তো ঈদে মিলাদুন্নবী এর অর্থ দাঁড়ালো ঈদ মানে খুশি, মিলাদ মৌলুদুন্নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি। আর সহজভাবে যদি আমরা নিয়ে নিই তাহলে এটা দাঁড়ালো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টির মাঝে অসংখ্য অগণিত সৃষ্টি, এই সৃষ্টির জন্য আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছেন। আর এই রহমত পাওয়ার পর সৃষ্টির মাঝে কি এমন কোনো সৃষ্টি আছে যে আনন্দিত হয়নি? আমরা সকলেই অকপটে বলে উঠব, না, এটা কিভাবে সম্ভব? রহমত পাওয়ার পর কেউ কি অখুশি থাকে, ঈদ পালন করে? না, তার ঈদই পালন করে। কেউ অসন্তুষ্ট হয় না, সন্তুষ্ট হয়, খুশি হয়, ঈদ পালন করে। হ্যাঁ, তাই তো। তবে হ্যাঁ, আমরা ইতিহাস থেকে জেনেছি শুধুমাত্র একজন ব্যতীত সে খুশি হতে পারেনি, সে ছিল ইবলিস। নিসার তেরে চেহল পেহল पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इबलिस की जहां में सभी तो खुशियां मना रहे हैं।
হ্যাঁ, হাজারো ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ঈদে খুশিতে উৎসর্গিত। আর ইবলিস ব্যতীত সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় আল্লাহ তাআলার দরবারে মিলাদুন্নবী। হয়তোবা এই সাবজেক্ট বিষয় শোনার পর আমরা আশ্চর্য হচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেও কি ঈদে মিলাদুন্নবী হয়েছে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যার প্রমাণ মহান গ্রন্থ আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল করিমের সূরা আলে ইমরান এর ৮১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে মিলাদুন্নবী, নবীর পৃথিবীতে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে, আগমন ঘটবে, এটার আলোচনা করেছেন, মিলাদকে উদযাপন করেছেন। এটার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করছেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমত প্রদান করব, অতঃপর তশরিফ আনবেন তোমাদের নিকট রসূল, যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন। তখন তোমরা নিশ্চয়ই নিশ্চয়ই তার উপর ঈমান আনবে এবং নিশ্চয়ই নিশ্চয়ই তাকে সাহায্য করবে। এ সম্পর্কে আমার গুরু দায়িত্ব গ্রহণ করলে? সবাই আরজ করল, আমরা স্বীকার করলাম। ইরশাদ করলেন, তবে তোমরা একে অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষী রইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবেন। এই আসার বর্ণনা করা হচ্ছে, নবীর আগমনের যে বর্ণনা করা, সেটাকে বলা হয় মিলাদুন নবী। মিলাদ মানে জন্ম, নবী নবী, নবীর জন্মের যে আলোচনা, আগমনের যে আলোচনা, এটাকে মিলাদুন নবী বলা হয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনুল কারীমের আয়াতে কারিমাতে ওই মাহফিলের কথা বর্ণনা করলেন, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দরবারে নবীদেরকে, সকল নবী রসূলদেরকে একত্রিত করে যে মাহফিল করেছিলেন। সুবহানাল্লাহ। আয়াতে ইবারাতুন নস দ্বারা প্রমাণিত হলো যে অন্যান্য নবীগণ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার আদায় করেছিলেন। আর এই আয়াতের দালালাতুন নস দ্বারা প্রমাণিত হলো যে সমস্ত নবীগণ ওই মিলাদ মাহফিলের মধ্যে উপস্থিত ছিলেন। ইশারাতুন নস দ্বারা প্রমাণিত হলো যে মূলত ওই মাহফিলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনী বা মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল ছিল সেটা। আর ইক্তিজাউন নস দ্বারা প্রমাণিত হলো যে ওই সময় সমস্ত নবীগণ কিয়াম অবস্থায় ছিলেন, দাঁড়ানো অবস্থায় ছিলেন, কারণ আল্লাহ তাআলার দরবারে বসার কোনো অবকাশ নেই এবং পরিবেশটি ছিল অত্যন্ত আদবের। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের এই ৮১ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম, সর্বপ্রথম মিলাদ মাহফিলের সূচনা করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার মানে মিলাদ মাহফিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মিলাদ মাহফিলটা করা, বর্ণনা করাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাত। আরও আমরা জানলাম এই আয়াতে কারিমার ওই মাহফিলের মধ্যে আলোচনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা পাঠাবেন, নবুয়ত প্রাপ্ত হবেন অন্যান্য নবীরা, অন্যান্য নবীদের স্বীকৃতি দেওয়ার জন্য এই ঘটনা বর্ণনা করেছিলেন স্বয়ং আল্লাহ তাআলা। আর সেখানকার শ্রোতামণ্ডলী ছিল
সকল নবী এবং রসুলগণ। ঈদে মিলাদুন্নবীর মাহফিলটা এটা কত গুরুত্বপূর্ণ, যেটার শুভ সূচনা করেছেন আল্লাহ তাআলার দরবারে। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মিলাদ যে হবে তা বর্ণনা করেছেন, আর সকল নবী রসুলগণ তা শ্রবণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কেন যে কাজ আল্লাহ তাআলা করেছেন, নবীগণ করেছেন, আমরা কেন করব না? হ্যাঁ, কোথায় নেই মিলাদুন্নবী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে পৃথিবীর সর্বত্র, পৃথিবীর জমিনের কোনায় কোনায়, পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি অঞ্চলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঈদে মিলাদুন্নবী হয়েছে, হচ্ছে, হতে থাকবে। আসুন প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা কিছু মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে লাইটিং হচ্ছে, ঈদে মিলাদুন্নবীর জুলুস হচ্ছে, কিছু ভিডিও ফুটেজ আমরা দেখি। কোন শাহিনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা। কোন শাহিনশাহের আজ হলো শুভ আগমন, বলো মারহাবা বলো মারহাবা। আজ তারকারা জমিনের দিকে কেন ধাবিত? ইসলামী ভাইরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখছি কানাডার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত লাইটিংয়ের দৃশ্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সুন্দরভাবে সাজিয়েছেন। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সবচেয়ে প্রিয় সৃষ্টি প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসবেন, আর এজন্যই এই পৃথিবীটার আকাশকে তারকারাজি দিয়ে, চাঁদ সূর্য দিয়ে সাজিয়েছেন তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করেন, তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছিলেন তিনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে তার পূর্ব মুহূর্তে একটি নূর প্রকাশিত হলো। সেই ইরানের রাজপ্রাসাদকে দেখতে পেয়েছিলেন, সেই আলোয় উদ্ভাসিত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় মা আমিনা সারা পৃথিবীকে এমন নূর প্রকাশিত হলো, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল কিছুকে অবলোকন করলাম, দেখতে পেলাম, আলোকিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সেই আলোয় আজ আশিকে রসুল সারা পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সেই দিনকে উপলক্ষ করে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবীকে উপলক্ষ করে আলহামদুলিল্লাহ লাইটিং করছে। আপনারাও নিয়ত করুন, আপনাদের বাড়ি ঘরকে সজ্জিত করুন, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান যেখানে অবস্থান করছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, নিজের গাড়ি ইত্যাদিকে লাইট দ্বারা আলোকিত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হব না তো কার আগমনে আনন্দিত হব? যার ওসিলায় আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কিছু জুলুসের দৃশ্য দেখি। মারহাবা ইয়া মুস্তাফা, মারহাবা ইয়া মুস্তাফা। আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল। এসেছেন ওই নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই, এসেছেন ওই নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই, যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী।
আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল এলো, আমিনার দুলাল। দুনিয়া জুড়ে ছিল অন্যায়, ডুবেছিল পাপের বন্যায়। দুনিয়া জুড়ে ছিল অন্যায়, ডুবেছিল পাপের বন্যায়। মাশাআল্লাহ, কোথায় নেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? স্থল পথে কিংবা আকাশ পথে, জলে, সর্বত্রই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জুলুসের খুশিতে, আগমনের খুশিতে জুলুস। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় আলহামদুলিল্লাহ বুড়িগঙ্গা নদীতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জুলুস হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হওয়ার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দেখছিলাম কানাডার লাইটিং, বাংলাদেশের জুলুস। শুধু কি জুলুস যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, এটা কি শুধুই মাত্র আমাদের এই 360 আউলিয়ার পূর্ণভূমি, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে হচ্ছে, নাকি ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, পৃথিবীর সর্বত্র হচ্ছে? আমাদের দেখার প্রয়োজন। হয়তোবা অনেকে আমরা মনে করতে পারি যে মিলাদুন্নবীর জুলুস হয়তোবা আমাদের এই মাতৃভূমিতে হচ্ছে। আসুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সুদূর স্পেন। হ্যাঁ, যেখানে একসময় আজান দেওয়াও নিষিদ্ধ হয়ে গিয়েছিল, আবার মুসলমানগণ নেকির দাওয়াতের ওসিলাতে সেখানে আলহামদুলিল্লাহ আবার শুরু হয়েছে মুসলমানদের অগ্রযাত্রা। আলহামদুলিল্লাহ এখন আমরা দেখব সেই স্পেনের জমিনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস কিভাবে উদযাপিত হচ্ছে। চলুন দেখে নিই। ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী। হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন্নবী, হোক মুবারক মুমিনেরা ঈদ মিলাদুন্নবী। ভাগ হলো সুপ্রসন্ন ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী, ঈদ মিলাদুন্নবী। আজ খুশির পুরো গিলমা ঈদ মিলাদুন্নবী। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা সারা গোজা স্পেনের জুলুস দেখছিলাম। আবাল বৃদ্ধা বনিতা, ছোট বড়, শিশু, যুবক, বৃদ্ধ সবাইকে আমরা দেখতে পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে। ছোট ছোট শিশুরাও রাস্তায় নেমে এসেছে, যুবক কিংবা বৃদ্ধ সকলেই রাস্তায় নেমে এসেছে স্পেনের মুসলমানরা আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশিতে। হবেই না কেন? সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঈদ, সৃষ্টিকুলের শ্রেষ্ঠ খুশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের খুশি। হয়তোবা অনেকেই ঈদ শব্দ ব্যবহার করাতে হয়তোবা এদিক সেদিক চিন্তা ভাবনা করি যে ঈদ তো শরিয়াতের মাঝে দুইটাই আছে। হ্যাঁ, নিশ্চয়ই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর ঘোষণা করেছেন। তবে আমি স্মরণ করে দিতে চাই, এই দুইটি ছাড়াও কিন্তু আরও 52টি বছরে ঈদ ঘোষিত আছে। সেটা হচ্ছে প্রতিটি জুমাই হচ্ছে মুসলমানের জন্য ঈদের দিন, যা হাদিস দ্বারা সাবিত রয়েছে। ঈদ মানে খুশি, প্রতিটি কল্যাণ পাওয়ার পরেই মুসলমানগণ খুশি উদযাপন করে থাকে। আমরা পরবর্তী অনুষ্ঠানে কোরআনের অন্যান্য আয়াতে কারিমা দ্বারা ইনশাআল্লাহ তাআলা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ,
এই পর্যায়ে আসুন আমরা এটাও দেখব যে আমাদের বাংলাদেশের যারা প্রবাসী ভাই রয়েছে তারাও বিভিন্ন দেশে ছড়িয়ে আছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে আছে আমাদের এই বাংলাদেশের ভাইয়েরা, তারাও কি সেখানে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে অংশগ্রহণ করে কিনা, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে কিনা। হ্যাঁ, এমনই ভিডিও এসেছে প্রবাসী ইসলামী ভাইদের। আসুন আমরা তাদের কাছ থেকে শুনি যে তারা কিভাবে সেখানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছে। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আমি মালয়েশিয়াতে গত 7 বছর ধরে আছি এখানে। অন্যান্য দেশের ন্যায় মালয়েশিয়াতেও ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয় যথাযথ ভাব গাম্ভীর্যের মাধ্যমে। আমাদের ভাষায় বলে থাকি ঈদে মিলাদুন্নবী, মালয়েশিয়াতে ওনাদের স্থানীয় ভাষায় ওনারা বলে থাকে মাওলাদুন্নবী। ভাষার ডিফারেন্ট হতে পারে, বাট ইশকে রাসূলের জায়গা থেকে বিষয়টা একই। বাংলাদেশে আমি যেরকম দাওয়াত ইসলামী দেখেছি, মালয়েশিয়াতে এসেও আমি দাওয়াত ইসলামী পেয়েছি। ঈদে মিলাদুন্নবী আসলেই ওনারা ইজতেমায়ে যিকরানাত মাহফিলের আয়োজন করে থাকেন। ঈদে মিলাদুন্নবীর আগের দিন সারাব্যাপী ইজতেমায়ে যিকরানাত মাহফিল হয়ে থাকে। এখানে সুবে বাহারার সময় সুবে বাহারার প্রোগ্রাম হয়ে থাকে। তারপরের দিন সবাই এসে আমরা জড়ো হই ইসলামী ভাইদের সাথে এখানেই কেএলসিসির সামনে। এই জায়গাটার নাম কেএলসিসি টুইন টাওয়ার, এটা মালয়েশিয়ার একটা আইকনিক প্লেস। এখানে অন্যান্য ইসলামী ভাইদের সাথে এখানকার স্থানীয় মুসলমানরাও জড়ো হন। সবাই মিলে একটি জশ্নে জুলুসের আয়োজন হয়ে থাকে এখানে, সবাই মিলে এতে অংশগ্রহণ করে। মোটামুটি শহরের অনেক জায়গা জুড়ে জশ্নে জুলুসটি বের হয়। তারপর শেষ হয় মসজিদ নেগারা, মালয়েশিয়ার এখানে বিখ্যাত একটা মসজিদ নেগারায় যেয়ে শেষ হয়। তারপর দোয়া মোনাজাত হয়ে থাকে, নাতে রাসূল হয়ে থাকে। বেসিক্যালি এটা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের একটি শান্তি, ঈদে মিলাদুন্নবী উদযাপন। সবাইকে আমার পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভেচ্ছা। মাশাআল্লাহ, মারহাবা। আমরা শুনছিলাম মালয়েশিয়ার প্রবাসী এক ইসলামী ভাইয়ের কথা। তিনি আমাদেরকে জানালেন যে মালয়েশিয়ার টুইন টাওয়ার যাকে বলা হয় তার পাশেই বিশাল মিলাদুন্নবীর মাহফিল হয়, জুলুস হয়, ইজতিমায়ে মিলাদ দাওয়াত ইসলামীর উদ্যোগে হয়ে থাকে। সেখানকার মালয়েশিয়ার স্থানীয় অধিবাসীরা এবং বিভিন্ন জায়গার লোকজন সেখানে অংশগ্রহণ করেন। মাশাআল্লাহ, কোথায় নেই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এবছরও প্রতি বছর করে আসছে, বিভিন্ন আশিকানে রসুল করে আসছে। আপনি যেখানে আছেন, যেই দেশে আছেন, যেই শহরে আছেন, যে এলাকায় আছেন, সেখানে দাওয়াত ইসলামী কর্তৃক আয়োজিত ইজতিমায়ে মিলাদ এবং জুলুসে মিলাদ, জশ্নে জুলুসে মিলাদে আপনি অংশগ্রহণ করুন। নিজের হৃদয়টাকে আন্দোলিত করুন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে যেখানে কুল কায়নাত আন্দোলিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই বার্তা যেখানে স্রষ্টার দরবার থেকে দিয়েছেন, সকল নবীগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালামগণ রূহানি জগতের মধ্যে এই মিলাদের আলোচনা শুনেছেন, তাহলে আমরা কেন পিছিয়ে থাকব? আপনি আপনার ঘর, আপনার গ্রাম, আপনার এলাকা, আপনার শহর, আপনার দেশ যেখানে আছেন সেখানেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বেলিত হয়ে আসুন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের বার্তাকে সর্বত্র পৌঁছে দিই। আর শয়তান এবং তার অনুসারী যে আশোয়াশা দিচ্ছে যে এখানে নেই, সেখানে নেই, কোরআনে নেই, হাদিসে নেই, ইউরোপে নেই, আফ্রিকাতে নেই, আমেরিকাতে নেই, মধ্যপ্রাচ্যে নেই, এই সকল ধোকার আশোয়াশার অবসান ঘটিয়ে আমরা নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঈদে মিলাদুন্নবীর যে মেসেজ সেটাকে প্রতিষ্ঠিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ঈদে মিলাদুন্নবী
উদযাপন করার তৌফিক দান করুন। আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে মহান আল্লাহ তাআলার দরবারে ঈদ মিলাদুন্নবী উদযাপিত হয়েছে সকল নবী রাসূলদেরকে নিয়ে। আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো এক একটি অনুষ্ঠানে এক একটি বিষয় আমরা জানব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান কীভাবে উদযাপন করেছেন, অন্যান্য নবীগণ রসুলগণ তিনারা কীভাবে মিলাদুন্নবী উদযাপন করেছেন, যুগের পরম্পরায় কীভাবে ঈদ মিলাদুন্নবী উদযাপিত হয়েছে, প্রতিটি বিষয় নিয়ে আমরা মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোথায় নেই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আনন্দ উৎসবের সাথে আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আল্লাহ তাআলার হুকুম মোতাবেক আমাদেরকে ঈদ মিলাদুন্নবী উদযাপন করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, মনে রাখবেন এই কথা, আনুষ্ঠানিকতার ভিন্নতা হয়েছে কিন্তু মূল অনুষ্ঠান একই। যেমন আজ আমি মাদানী চ্যানেল অনুষ্ঠানে মিলাদুন্নবী উদযাপন করছি, যদি বলা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি চ্যানেলের মধ্যে প্রোগ্রাম হয়েছে, সেটা হয়নি, কিন্তু মূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে আলোচনা সেটা তো হয়েছে। মৌলিক বিষয় ঠিক আছে, আনুষ্ঠানিকতার ভিন্নতা এসেছে। এটা যুগের পরম্পরায় এমনটি হয়েছে। যেমন মাদ্রাসা আমরা তৈরি করছি, মাদ্রাসা পরিচালনা করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি এভাবে ছিল না। সেটার সংস্কার হয়েছে, আনুষ্ঠানিকতা এসেছে, বেতন সিস্টেম এসেছে, নিয়োগ সিস্টেম এসেছে, এগুলো পরবর্তীতে সংযোজিত হয়েছে। কিন্তু আমি যদি বলি যে মাদ্রাসা সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন ছিল না, এটা অস্বীকার করার নামান্তর। মূল বিষয়টা ছিল সেখানে ঠিক, কিন্তু পরবর্তীতে প্রয়োজন এবং বিভিন্নভাবে সেটা পরিবর্তিত সংযোজিত হয়েছে। কোরআনুল কারীম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে কি এরকম পাড়া ভিত্তিক সূরার নামকরণ করে কাগজের প্রিন্টে কোরআন শরীফ ছিল না, বরং সেটা পাথরের মধ্যে, চামড়ার মধ্যে বিভিন্নভাবে লেখা ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে এটাকে পাণ্ডুলিপিতে একত্রিত করেছেন। পরবর্তী বিভিন্ন শাসকগণ জের জবর দিয়েছেন, নামকরণ করেছেন, সেটাকে পাড়ায় বিভক্ত করেছেন এবং আমাদের কাছে কাগজের পাণ্ডুলিপিতে বর্তমান সময়ে এসেছে। ঠিক অনুরূপভাবে ইবাদতের যে ক্ষেত্রগুলো বিভিন্ন বিষয়ে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন সময় সংস্কার হয়েছে, আর সংস্কার হতে হতেই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জশ্নে জুলুস আজকের এই অবস্থানে, যা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এর ভিত্তিতে পরিপূর্ণ শরীয়তসম্মত এবং একটি উত্তম ইবাদত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বত্র ঈদ মিলাদুন্নবী উদযাপন করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর আগমনে আধার হলো দূরীভূত, কি আসমান কি জমিন সারা জগতে নূর